বাংলা নববর্ষ উদযাপনে এবার সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বরাবরের মতো এবারও চারুকলা থেকে শোভাযাত্রা বের হবে, তবে এটা মঙ্গল শোভাযাত্রা নাকি নতুন কোনো নামে হবে সে বিষয়ে আগামীকাল অর্থাৎ সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে। এবার বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ ভিন্নভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ বৈঠকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈশাখে ছায়ানট, সুরের ধারার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে সাইমুম শিল্পী গোষ্ঠী। যেভাবে আজকের এই সিদ্ধান্ত আমাদের হয়েছে, মনে হবে যেন সারা দেশব্যাপী একটা সংস্কৃতির উৎসব হচ্ছে। 14 এপ্রিল একটা নতুন কিছু নিয়ে বাংলাদেশের সামনে আসবে এবং আই উইশ অল দ্য সাকসেস। আমিও এর পার্ট হতে পারে, ভেরি এক্সাইটেড। শুধু বাংলা নববর্ষ না, সকল জাতিসত্তার আদিবাসী যতগুলো জনগোষ্ঠী আছে সবার উপস্থিতিতে, সবার অংশগ্রহণে আমরা যেভাবে অনুষ্ঠান এত বছর ধরে করে আসছি আমরা সেই ধারায় করব। সমাজ থেকে কোনো রীতিকে বাদ দেয়া ভালো নয় মন্তব্য করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নিরাপত্তা নিশ্চিত করে এবার পহেলা বৈশাখকে পরিণত করা হবে সবার উৎসবে। এটা খুবই কালারফুল একটা উৎসব হবে এবং এটা সকল জাতিগোষ্ঠীর পোশাক, রং, গান, সঙ্গীত সবকিছুর অংশগ্রহণে শোভাযাত্রা হবে। আমরা বিশ্বাস করি আগে যেরকম সামনে র্যাপ পিছে র্যাপ দিয়ে মিছিল করতে হতো সেটা করতে হবে না। বাংলাদেশের মানুষ এটা তাদের সবার উৎসব। এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তো সেই হিসেবে ইসলামী সংস্কৃতির প্রতিফলন কিভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। শোভাযাত্রায় রেওয়াজ ও পরিবর্তনের মিশ্রণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা রেওয়াজ চাচ্ছি, সম্মান করতে চাচ্ছি, ঐতিহ্যকে সম্মান করতে চাচ্ছি, তার পাশাপাশি যে পরিবর্তনটি হয়েছে তাকেও জায়গা দিতে চাচ্ছি। শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা তা নিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠক হবে। সেখানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের যে স্বীকৃতি তাকে স্মরণে রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যেই নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। এটা কালকে সবাই নির্ধারিত হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, এবার রাজধানীবাসীর ঈদকে আরও উৎসব মুখর করতে আয়োজন করা হবে ঈদ আনন্দ মিছিল। পুরাতন বাণিজ্য মেলা মাঠে হবে ঈদের জামাত, তার পাশেই হবে মেলার আয়োজনও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।